হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই থাম্বনেইলটা দেখে বুঝে গেছো যে আমরা একটা চাকরির রেজাল্ট বেরিয়েছে সেটার ব্যাপারে আপডেট দিতে এই ভিডিওটা বানাচ্ছি। শুধুমাত্র চাকরির রেজাল্টের আপডেট না, ওয়ার্ড সেক্রেটারি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন, পরীক্ষা সংক্রান্ত, চাকরির টাইমিং সংক্রান্ত, বেতন সংক্রান্ত, আগামী দিনে আর কোন 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 মিউনিসিপ্যাল কাউন্সিল বা কর্পোরেশন থেকে ভ্যাকেন্সি আসতে পারে সেই সমস্ত কিছু কোয়ারিজ আমরা এই ভিডিওতে আনসার করব। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট ভিডিও তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো সবার জন্য। তাই তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, মনে রাখবে যেই চাকরির কথা আমরা বলবো সেই চাকরির রেজাল্টটা খুবই অদ্ভুত রেজাল্ট। ঠিক আছে, খুবই অদ্ভুত, মানে সেটা না আগা না মাথা, আমরা কোনোটাই কিছু বুঝলাম না। ঠিক আছে, যে এইরকম ভাবে রেজাল্ট কোনো জায়গায় দেয় কিনা আমাদের অ্যাটলিস্ট জানা নেই। তোমাদের জানা থাকলে তোমরা বলো। ঠিক আছে, কোনো ওয়েবসাইটে মেরিট লিস্ট দেয় না, কোনো ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট বা কোনো অন্যান্য ওয়েবসাইটেও কোনো মেরিট লিস্ট আপলোড করেননি। ডাইরেক্টলি যারা সিলেক্ট হয়েছে এদেরকে গতকালকে ইমেল করেছে। আবার আমরা শিওর না এই খবরটা, আমাদের কিছু স্টুডেন্ট বলেছে যাকে আজকে জয়েনও করে নিয়েছে। ঠিক আছে, এটা আমরা শিওর না, বারবার বলছি। সো এই অদ্ভুত রেজাল্টের ব্যাপারে আমরা এই ভিডিওতে তোমাদের বলবো। আর ওয়ার্ড সেক্রেটারি তোমরা যারা অ্যাসপিরেন্ট আছো তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট আছে। ঠিক আছে, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি দপ্তরে নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষাগুলো আছে, ইন্টারভিউ বা রিটেন এক্সাম, সবগুলোর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে একদম আপডেটেড কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল ওয়ার্ড সেক্রেটারির লিখিত পরীক্ষা, বারবার বলে দিচ্ছি, ওয়ার্ড সেক্রেটারি পোস্টের কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তাছাড়া টিপিএসসির দ্বারা অ্যাডভার্টাইজ করা কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর 218টা পোস্টে, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ 100টা পোস্টে, স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের দ্বারা অ্যাডভার্টাইজ করা ফ্যামিলি কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ও বিভিন্ন পরীক্ষা, যে পরীক্ষাগুলো তোমরা এজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। তোমাদের সবার অবগতির জন্য আমরা এই জিনিসটা জানাতে চাইছি। যেমন আমরা আমাদের বিভিন্ন জায়গায় বলেছিলাম, ভিডিওতে প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা বলেছিলাম ত্রিপুরা ইউনিভার্সিটির রেজাল্ট গত সপ্তাহে পাবলিশ হবে এরকম আমরা বলেছিলাম, কিন্তু সারপ্রাইজিংলি গতকালকেই রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের একজন ক্যান্ডিডেট এই জিনিসটা পাঠিয়েছিল, সো আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছি। আমরা সব কিছু এখান থেকে ডিলিট করে দিয়েছি, যেমন নাম বা বিভিন্ন যে নাম্বারগুলো সবগুলো ডিলিট করে দিয়েছি। দেখে তোমরা আশা করি দেখতে পাচ্ছ, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। ত্রিপুরা ইউনিভার্সিটির নন টিচিং স্টাফের যে রিক্রুটমেন্ট, মানে এলডিসি, এমটিএস, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন পোস্টে, সেটা নিয়ে অনেক দিন ধরে কিন্তু ইস্যুস চলছিল। প্রথম পরীক্ষা হলো, তারপর পরীক্ষার মধ্যে যেই অসৎ উপায় অবলম্বন করার জন্য 4-5 জন বা 7 জনকে বহিষ্কার করা হলো। তারপর যেটা রিটেনের এক রেজাল্ট দিল, মানে রেজাল্ট শিট 3-4 বার করে পরিবর্তন হলো ওয়েবসাইটে, যা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছিল। তারপর অনেক ইস্যুস হয়েছে এটা নিয়ে। মাঝখান দিয়ে শোনা গেছিল এটা নাকি ক্যান্সেল হয়ে যাবে, আবার হঠাৎ করে মানে 1-2 সপ্তাহ আগে এটা শোনা গেছে যে ফাইনালি এভরিথিং ইজ ক্লিয়ার, দে আর নাও গোয়িং টু পাবলিশ দ্য রেজাল্ট, যেটা আমরা বলেছিলাম। সো ফাইনালি ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। কিন্তু দ্য কোশ্চেন মার্ক হচ্ছে
ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা আপলোডই করা হয়নি। কেন আপলোড করা হয়নি? ত্রিপুরার কোনো রিক্রুটমেন্ট এমন আছে কি যে রেজাল্ট দিয়েছে শুধুমাত্র যারা সিলেক্টেড তাদেরকে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অফার লেটার ইমেল করে পাঠিয়ে দিয়েছে? না ওয়েবসাইটে পাবলিককে দেখানোর মতো কোনো লিস্ট বের করা হয়েছে, না কোনোখানে কোনো পাবলিক আপডেট, অ্যাটলিস্ট একটা নোটিফিকেশন জারি করা হলেও মানে কিন্তু বোঝা যেত যে অ্যাটলিস্ট নোটিফিকেশনটা জারি করা হয়েছে। পুরো জিনিসটা ওনারা যে সিলেক্টেড ক্যান্ডিডেটসরা মানে সিলেক্ট হয়েছে বিভিন্ন পোস্টে, যেমন এলডিসি, এমটিএস, ল্যাব অ্যাটেন্ডেন্ট, গতকালকেই ওনাদেরকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। একটা স্টুডেন্ট আমাদেরকে পাঠিয়েছে, আমরা নাম নেব না স্টুডেন্টের, ঠিক আছে? দেখো ইমেইলে মানে ওনাদের যে যারা যারা সিলেক্ট হয়েছে যে অফার লেটার সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে। কি লিখেছে দেখতে পাচ্ছ তোমরা? অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ, পোস্টের নাম এখানে দেখা যাবে, মানে এই জায়গাটায় কি লেখা ছিল? টু দ্য, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের অ্যাড্রেস, ঠিক আছে? স্যার, উইথ রেফারেন্স টু ইউর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এলডিসি এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নং এত ডেটেড 20th December, I am to inform you that on the recommendation of the selection committee, the competent authority has been pleased to issue you the offer of appointment as LDC, this pay plus usual allowances subject to terms and conditions. Your appointment is subject to the following terms and conditions. এটা হচ্ছে অফার লেটার। এটা নিয়ে আমরা শিওর না, জিনিসটা বারবার বলছি, মেবি যাদের কাছে অফার লেটারটা গেছে অনেকজন হয়তো আজকে জয়েনও করে নিয়েছে। আমরা বারবার বলছি আমরা শিওর না, জাস্ট রিউমার্স আমরা শুনতে পেরেছি। কিন্তু কারা পেলো, কোন পোস্টে কতজন সিলেক্ট হলো, কেউ জানে না জিনিসটা, ঠিক আছে? কাউর জানা নেই। আমাদের কিছু স্টুডেন্টস গতকালকে রাতে পিং করেছে, তার জন্য আমরা জানতে পেরেছি যে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ইমেইল এসছে নাকি ওদের কাছে যে তুমি সিলেক্টেড, তুমি সিলেক্টেড, ঠিক আছে? সো তোমরা মানে বারবার তোমাদেরকে বলছি, তোমরা এতদিন ধরে যারা আমাদেরকে জিজ্ঞেস করছিলে ত্রিপুরা ইউনিভার্সিটির রেজাল্ট কবে বেরোবে, আমরা তোমাদেরকে গত সপ্তাহেই বলে দিয়েছিলাম যে গত সপ্তাহেই বেরোনোর কথা, কিন্তু 1-2 দিন দেরি হয়ে গেছে। গতকালকে রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। এনিওয়েজ, আমরা এই রিক্রুটমেন্টটা নিয়ে কোনো কমেন্ট করবো না। তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো অনেকে যে এটা ট্রান্সপারেন্ট হয়েছে কিনা। দেখো আমরা জানি না, ঠিক আছে? আমরা জানি না। আর আমরা তোমাদেরকে বলবো যারা পাওনি, মন খারাপ করার কিছু নেই। তোমরা পার্টিকুলারলি টিপিএসসি, ত্রিপুরা হাইকোর্ট, জেআরবিটি এই পরীক্ষাগুলো দাও। আমরা শুধু গ্যারান্টি দিতে পারি টিপিএসসি, ত্রিপুরা হাইকোর্ট, টিআরবিটি, জেআরবিটি এই পরীক্ষাগুলো তোমরা দাও। বাকিগুলোর ব্যাপারে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, ঠিক আছে? সো তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো না। আর যদি আগামী দিনে রিক্রুটমেন্টও যদি আর কিছু আসে, আমরা অ্যাকচুয়ালি সারপ্রাইজ যে এরকমও কি হতে পারে যে ওয়েবসাইটে কিছু নেই, এমপ্লয়মেন্ট নিউজ সেকশনে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিছু নেই, কিন্তু সবার কাছে মেল চলে গেছে, আবার নাকি জয়েনও করেছে। জয়েন করার ব্যাপারটা আমরা শিওর না, ঠিক আছে? সো এইরকম হলে কি করে সম্ভব? মানে যারা যারা দিয়েছে ওরা কি করে জানবে যে কারা কারা সিলেক্ট হয়েছে, কত মার্কস পেয়েছে? যাই হোক, যারা যারা পেয়েছে, তোমরা যদি বা যারা তোমরা পেয়েছো, তোমরা যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকো, তোমাদেরকে জানাই মেনি মেনি কংগ্রাচুলেশনস। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ঠিক আছে? অফার লেটার প্লাস সিলেকশন যে মেইলটা, সেটার সাথে অ্যাটাচ করে অফার লেটারগুলো ওনাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওনাদের ওয়েবসাইটে কোনো কিছু মেনশন নেই। আমরা খুবই দুঃখিত এই ব্যাপারটার জন্য যে এই রকম ভাবে একটা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করা হলো। প্রচুর এলিগেশন, প্রচুর কোশ্চেন মার্ক উঠেছিল, ফাইনালি সব ক্লিয়ার হয়েছে। আমরা ভাবলাম যে হয়তো রেজাল্টটা প্রপারভাবে দেবে, কিন্তু প্রপারলি রেজাল্টই পাবলিশ করা হয়নি, ঠিক আছে? যাই হোক, এটা নিয়ে আমরা আর কোনো কমেন্ট করতে চাই না। আমাদের জিনিসটা একদম ভাল লাগেনি, ঠিক আছে? তাই আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা আসন্ন টিপিএসসি পরীক্ষা, জেআরবিটি পরীক্ষা, হাইকোর্টের পরীক্ষা, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের পিজিটি, এসটিজিটি এগুলোর মধ্যে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? আমাদেরকে আর জিজ্ঞেস করো না এই রিক্রুটমেন্টগুলোর ব্যাপারে, বিকজ উই আর নট ইন্টারেস্টেড টু টেল ইউ, ঠিক আছে? দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা জানি না, তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো যে ট্রান্সপারেন্ট কিনা, আবার কবে নেবে, আমরা জানি না, আমরা খবর নিতে পারবো না, ঠিক আছে? তোমরা নিজেরা খবর নিয়ে নাও। উই আর ভেরি ভেরি মানে মানে অ্যাংরি জিনিসটা নিয়ে, যে কেন এইভাবে বারবার ত্রিপুরা ইউনিভার্সিটির রেজাল্টগুলো এইভাবে পাবলিশ করা হয়, যাদের সিলেক্ট হয়েছে তাদেরকে ডাইরেক্টলি ইমেল করে দেওয়া হচ্ছে, জানি না। যাই হোক, মেনি মেনি কংগ্রেচুলেশনস। আর কিছু আমরা বলতে চাই না এখানে। তোমরা যারা পাওনি, মন খারাপ করার কিছু নেই। আগামী দিন অনেক রিক্রুটমেন্ট আসছে, জেআরবিটি একটা মাস রিক্রুটমেন্ট আসছে, সবাই তোমরা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো, ঠিক আছে? ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আমরা জাস্ট ডেমোর জন্য তোমাদের একটা স্টুডেন্ট আমাদেরকে পাঠিয়েছে গতকালকে যে অফার লেটারটা ওনাদেরকে ইমেল করা হয়েছে, সেই ইমেলের আমরা স্ক্রিনশটটা তোমাদের দিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে আমরা যেটা বলছি সেটা জেনুইন, ঠিক আছে? ডেটটাও দেখতে পাচ্ছ, ডেটেড 6 আগস্ট, ঠিক আছে?
আচ্ছা, এইবার আমরা ভিডিওর সেকেন্ড সেকশনে চলে আসছি, ওয়ার্ড সেক্রেটারির চাকরি। তোমরা অনেকেই কিন্তু ওয়ার্ড সেক্রেটারি পোস্টে কিন্তু অ্যাপ্লাই করেছো বা অ্যাপ্লাই করবে ভাবছো। ওয়ার্ড সেক্রেটারি কিন্তু গ্রুপ সি নন গেজেটেড, এলডিসি পে স্কেল 5 বছর ফিক্সড। তোমরা এতদিন ধরে যা যা কোয়েরিজ বা কোশ্চেন্স করছিলে সব কিছু আমরা এই ভিডিওতে আনসার করে দেওয়ার চেষ্টা করব। মনে রাখবে, ওয়ার্ড সেক্রেটারি কিন্তু রেগুলার চাকরি, কিন্তু প্রথম 5 বছর হচ্ছে ফিক্সড পে, তারপর তোমরা রেগুলার পে স্কেল পাবে। আর তোমাদের বলে রাখি, ওয়ার্ড সেক্রেটারি পোস্টে কোনো প্রমোশন নেই, কোনো প্রমোশন নেই। মোস্টলি আমরা 2-3 জন ওয়ার্ড সেক্রেটারিকে জিজ্ঞেস করেছি, ওনারা এই কথাই কিন্তু বলেছে, ওয়ার্ড সেক্রেটারি পোস্টে ঢুকলে এই পোস্টেই কিন্তু তোমাদের রিটায়ারমেন্ট হবে। স্যালারি বাড়বে মেবি এমএসসিপি মডিফাইড এশিওর কেরিয়ার প্রোগ্রেশন স্কিমের আন্ডারে 3 বার হয়তো পে স্কেল জাম্প করবে, ঠিক আছে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে ওয়ার্ড সেক্রেটারি যে নেওয়া হচ্ছে এগুলোর পরীক্ষা কবে হবে। দেখে রাখো, এই বছর পরীক্ষা হওয়ার চান্স খুবই কম, মেবি বাই জানুয়ারি ফেব্রুয়ারি 2026। মোহনপুরের পরীক্ষাটা হয়তো এই বছরের শেষের দিকে, পুজোর পরেই কিন্তু হয়ে যেতে পারে। প্রিপারেশন এখন থেকেই নেওয়া শুরু করো, কারণ আমাদের কাছে খবর আছে প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। নেক্সট, তোমরা জিজ্ঞেস করছিলে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা অ্যাপ্লাই করতে। দেখো, কোনো কিছু এমন মেনশন নেই ওনাদের নোটিফিকেশনে, বেসিক্যালি শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে। এইটাও তোমরা জিজ্ঞেস করছিলে যে আমরা নার্সিংয়ে গ্র্যাজুয়েট, বিটেক গ্র্যাজুয়েট, বিকম গ্র্যাজুয়েট, বিএ পাস করেছি, বিসিএ পাস করেছি, বিএসসি ইন ডিফারেন্ট সাবজেক্টস মানে আমাদের করা আছে, আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা। দেখো, তোমাদের ডিগ্রির সামনে বি থাকলে হবে, বি ফর ব্যাচেলার, ঠিক আছে। ব্যাচেলার ডিগ্রি, ব্যাচেলার ইন সায়েন্স ইন এগ্রিকালচার বা হর্টিকালচার বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বা মানে জেনারেল সায়েন্স যেটা, বা বিসিএ ব্যাচেলার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, বি থাকলেই হবে। জাস্ট তোমরা গ্র্যাজুয়েট হতে হবে। এবার এটা নার্সিং হোক, কমার্স হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বা তোমাদের কম্পিউটার কিছু রিলেটেড হোক, সায়েন্স হোক, ইউ আর এ গ্র্যাজুয়েট, তোমাদেরকে গ্র্যাজুয়েট হিসাবে ট্রিট করা হবে। সমস্ত কোয়ালিফিকেশন হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা জিজ্ঞেস করছিলে যে আমি ধর্মনগর থাকি, আমি কি বিলুনিয়ার মিউনিসিপ্যাল কাউন্সিলে ওয়ার্ড সেক্রেটারি অ্যাপ্লাই করতে পারবো? ইয়েস, তুমি পারবে। ত্রিপুরার যে কোনো প্রান্ত থেকে তুমি যে কোনো মিউনিসিপ্যাল কাউন্সিলের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে, স্যালারি অনেকে জিজ্ঞেস করছিলে, ফিক্সড পিরিয়ডে 5 বছর 19,000 টাকা অ্যারাউন্ড পাবে তোমরা এখন, কারণ এখন 33% ডিএ, যদি আগামী দিনে আরও ডিএ ডিক্লেয়ার হয় সেটা হয়তো 19,900 বা 20,000 হার্ডলি পৌঁছতে পারে, ঠিক আছে। রেগুলার করা হবে তোমাদের 5 বছর পর, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে, এই চাকরিতে কোনো ট্রান্সফার নেই, পার্টিকুলারলি সেই মিউনিসিপ্যাল কাউন্সিলে কিন্তু তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। তোমাদের ডিউটি টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে দুপুর 3:30, কিন্তু তোমাদের 24 আওয়ার্স তোমাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। যখনই কাউন্সিলর বা অন্য কোনো কাজে কেউ কল করবে তোমাদের কিন্তু রেসপন্স করতে হবে, ঠিক আছে। আর পরীক্ষা কিন্তু, পরীক্ষার প্যাটার্ন শুধুমাত্র অন্য পরীক্ষার মতো ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় রাজনীতির সাবজেক্টটা পড়ে নিলেই কিন্তু হবে না, কমপ্লিটলি ডিফারেন্ট। জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ 65 মার্ক, যেখানে আছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত। মনে রাখবে, এই যে টোটাল 65 মার্ক প্লাস 20 মার্কের ত্রিপুরার পার্ট, পুরো কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়ার্ড সেক্রেটারি পোস্টে। তোমরা এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164 এ এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো ওয়ার্ড সেক্রেটারি পোস্টের নোটসের জন্য, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, মোস্টলি নেগেটিভ মার্কিং এর কথা ওনারা কিছু মেনশন করেনি, সো নো নেগেটিভ মার্কিং উইল বি দেয়ার, ঠিক আছে, শুধুমাত্র পজিটিভ মার্কস। আর এখনো যেগুলো বেরিয়েছে, যেসব ওয়ার্ড সেক্রেটারি বেরিয়েছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে, সো মনে রাখবে কোনগুলো লাস্ট ডেট বাকি আছে। উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিল 20 আগস্ট লাস্ট ডেট, আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিল 14 আগস্ট লাস্ট ডেট, বাকিগুলো সব অ্যাপ্লিকেশন জমা দেওয়ার টাইম শেষ। এইবার তোমরা জিজ্ঞেস করছো আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বেরোবে কিনা। হ্যাঁ, বেরোনোর চান্স আছে, কারণ আমরা 2 মাস আগে বলেছিলাম 134টা পোস্ট কিন্তু খালি আছে। দেখা যাক এখন কি হয়। আর বলছিলে একসাথে পরীক্ষা হবে না, আলাদা আলাদা হবে। দেখো, সিলেবাস কিন্তু সেম, তো এখনো চান্স আছে বিভিন্ন মিউনিসিপ্যাল অন্য কাউন্সিলগুলো থেকে নোটিফিকেশন আসার, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আসে ত্রিপুরায় কোনো কিছু ফিক্সড ভাবে কিন্তু বলা যায় না, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, একটা হোক বা 6 বারে এক্সাম হোক বা 700 বারে এক্সাম হোক, 1000 বারে এক্সাম হোক, আমাদের দেখে লাভ নেই, আমাদের পড়তে হবে সেম সিলেবাস, ঠিক আছে। সো তোমরা পড়ো, আমরা এতটুকু গ্যারান্টি দিচ্ছি, আমাদের নোটসটা পড়লে তোমাদের অন্য কোনো বই আর ফলো করতে হবে না। 1600-র ওপরে পাতা নোটস, 3000-এর উপরে এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডিটেইলড সব কিছু দেওয়া, ডিটেলস প্লাস এমসিকিউ, 1 লাইনার সব কিছু টোটালি কভার করা আছে আমাদের নোটসে, ঠিক আছে। এক্ষুনি তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা নোটসের ব্যাপারে কিন্তু জেনে নিতে পারো, ঠিক আছে।
আছে। আশা করি তোমাদের সমস্ত কোয়ারিজগুলো বলে দিয়েছি, কারণ ওয়ার্ড সেক্রেটারির প্রচুর কোয়ারিজ আমাদের কাছে কিন্তু আসছিল। তোমরা এবার এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। আর সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষাগুলো আছে, পরীক্ষা বা ইন্টারভিউ, সবগুলোর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।